আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন সেই ১০ জন সৌভাগ্যবান সাহাবীর একজন, যাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, যা আশারায়ে মুবাশশারা নামে পরিচিত। তিনি তার প্রজ্ঞা, ব্যবসায়িক বিচক্ষণতা, বদান্যতা এবং ইসলামের জন্য অপরিসীম ত্যাগের কারণে চিরস্মরণীয় হয়ে আছেন। জাহেলি যুগে তার নাম ছিল আব্দু অমর বা আব্দুল কাবা। ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রাখেন আব্দুর রহমান। তিনি হস্তিবর্ষের ১০ বছর পর জন্মগ্রহণ করেন এবং বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ১০ বছরের ছোট ছিলেন। তিনি কুরাইশ বংশের বনু জুহরা গোত্রের সন্তান ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারী সাহাবীদের মধ্যে অন্যতম। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের দাওয়াতে ইসলাম গ্রহণ করেন। মক্কায় দারুল আরকামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণে তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন। মক্কায় মুসলিমদের উপর নির্যাতন বেড়ে গেলে যে সকল সাহাবী হাবশায় বা বর্তমান ইথিওপিয়ায় হিজরত করেছিলেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের একজন। পরবর্তীতে তিনি মদিনায়ও হিজরত করেন। এ কারণে তাকে সাহিবুল হিজরাতাইন বা ২ হিজরতের অধিকারী বলা হয়। মদিনায় হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহুয়ের ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দেন। সাদ রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদের অর্ধেক এবং তার ২ স্ত্রীর একজনকে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে দিতে চেয়েছিলেন, কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন এবং বলেন, আল্লাহ আপনার পরিবার ও সম্পদে বরকত দান করুন, আমাকে শুধু বাজারের পথ দেখিয়ে দিন। তিনি বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশ নিয়েছিলেন এবং অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন। ৬ষ্ঠ হিজরিতে দোমাতুল জান্দাল অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেনাপতি হিসেবে প্রেরণ করেন এবং নিজ হাতে তার মাথায় কালো পাগড়ি পরিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সফল ব্যবসায়ী। মদিনার বাজারে তিনি সামান্য ঘি ও পনির দিয়ে ব্যবসা শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই তার ব্যবসার প্রসার ঘটে। তার ব্যবসায়িক সততা ও বিচক্ষণতার কারণে আল্লাহ তার সম্পদে প্রচুর বরকতবান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেছিলেন, তবে সম্পদের প্রাচুর্য তাকে কখনো আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারেনি। তিনি ছিলেন অত্যন্ত দানশীল। আল্লাহর রাস্তায় এবং মানুষের কল্যাণে তিনি অকাতরে সম্পদ ব্যয় করতেন। একবার সিরিয়া থেকে তার ৭০০ উট বোঝা একটি বাণিজ্যিক কাফেলা মদিনায় আসে, যা পুরো মদিনায় আলোড়ন সৃষ্টি করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনে তিনি সেই পুরো কাফেলার সমস্ত পণ্য আল্লাহর রাস্তায় দান করে দেন। তাবুক যুদ্ধের সময় তিনি বিপুল পরিমাণ সম্পদ দান করেন। বর্ণিত আছে যে তিনি মোট ৩০,০০০ দাস মুক্ত করেছেন এবং আল্লাহর রাস্তায় ৪০,০০০ দিনার, ৫০০ ঘোড়া এবং ৫০০ বাহন দান করেছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কোরআন ও হাদিসের জ্ঞানে অত্যন্ত পারদর্শী ছিলেন। তিনি পরামর্শদানে বিজ্ঞ এবং বিচার ফয়সালার ক্ষেত্রে দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের খেলাফতকালে যে ৮ জন বিশিষ্ট সাহাবীকে ফতুয়া ও বিচারের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি ছিলেন তাদের একজন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের মৃত্যুর পূর্বে খলিফা নির্বাচনের জন্য যে ৬ সদস্যের কমিটি গঠন করেছিলেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে অন্যতম ছিলেন। ইবনে হাজারের বর্ণনা মতে তিনি ৭২ বছর বয়সে ৩২ হিজরি সনে ইন্তেকাল করেন এবং তাকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয়। তার জীবন ইসলামের জন্য ত্যাগ, ব্যবসায়িক সততা এবং অসামান্য দানশীলতার এক চিরন্তন উদাহরণ হয়ে থাকবে।